হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকাল আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, আর এই হোয়াটসঅ্যাপে রয়েছে অসংখ্য সেটিংস, অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আমরা অনেকেই জানি না। যদি এই সেটিংসগুলি আমরা জেনে নেই, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আমরা আরো ইজি এবং কমফোর্টেবল ফিল করব। যেহেতু এই হোয়াটসঅ্যাপের অসংখ্য সেটিংস রয়েছে, তাই একটি ভিডিওতে এটি কখনোই দেখানো সম্ভব না। তাই আমি পর্যায়ক্রমিক 4 থেকে 5টি ভিডিও আপলোড করব, যে প্রতিটি ভিডিওতে আমি 5টি করে সেটিংস দেখাবো। যখন আপনারা সবগুলো ভিডিও দেখে ফেলবেন, তখন এই হোয়াটসঅ্যাপের ব্যাপারে আপনারা মাস্টার বনে যাবেন, যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথম যে সেটিংসটির কথা বলবো সেটি হলো এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা সকলে হোয়াটসঅ্যাপে মেসেজ চ্যাটিং করে থাকি। তো যখন মেসেজ চ্যাটিং করি, তখন তার ব্যাকগ্রাউন্ডে একটি কালারই থাকে। তো এই একটি কালার দেখতে দেখতে আমরা অনেকেই বোরিং ফিল করি। যেহেতু এই একটি কালার চেঞ্জ করা যায়, যা আমরা অনেকেই জানি না, তো এই সেটিংসটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি করে আপনারা এর কালারগুলো চেঞ্জ করবেন। অর্থাৎ আপনার পছন্দসই যে কোনো কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এমনকি আপনার কাস্টমাইজ কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। যেমন আপনার গ্যালারির কোনো পিকচার, আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন। তো যে কোনো কালার কিংবা ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনি চ্যাটিং করতে পারবেন। তো এই ভিডিওটুকু আমি আপনাদেরকে এখন স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করি। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে। তারপর উপরে যে থ্রি লাইন মেনুটি আছে সেখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস থেকে যে চ্যাট লেখাটি আছে সেখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর যে ওয়ালপেপার অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে আপনার নিচের দিকে যে চেঞ্জ লেখাটি আছে সেখান থেকে আপনার ওয়ালপেপারটি চেঞ্জ করতে পারবেন। তবে চেঞ্জে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইট, ডার্ক কিংবা সলিড কালার, যে কোনো কালার আপনারা দিতে পারবেন। তো আপনি চাইলে মাই ফটোস থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি এনে দিতে পারবেন। যেমন আমি আমার মাই ফটোতে ক্লিক করলাম, এবং আমি যদি চাই এখান থেকে যে কোনো ছবি নিয়ে দিতে পারবো, কিংবা অর্থাৎ আপনি যেই ছবি চাচ্ছেন সেই ছবি আপনি দিতে পারবেন আপনার গ্যালারি থেকে নিয়ে। যেমন আমি এই ব্রাইট এই অপশনটিতে ক্লিক করলাম, এবং দেখেন আপনারা অনেকগুলো ছবি এই জায়গায় আছে, বিভিন্ন টাইপের, আপনি যেটি ইচ্ছা নিতে পারবেন। কিংবা ডার্কে ক্লিক করেন, ডার্কের মধ্যে অনেক ধরনের ছবি পাবেন। কিংবা আপনি সলিড কালারে ক্লিক করেন, সলিড কালার পাবেন। তো যেটা ইচ্ছা নিতে চাচ্ছেন সেটি নিতে পারবেন। যেমন ব্রাইটে ক্লিক করলাম এবং এই পাহাড়ের ছবিটা ওকে করে দিলাম। তো এখন যদি আমি আমার বন্ধুকে কোনো মেসেজ করতে চাই, তো এটা আগে সেট করে নিতে হবে। নিচে সেট ওয়ালপেপার আছে, সেখানে ক্লিক করবেন, আবার ক্লিক করতে হবে, দেন আমি বের হয়ে আসি। আপনারা দেখতে পাবেন আমি আমার বন্ধু মার্জুকে এখানে যদি করতে চাই, আপনি লক্ষ্য করেন যে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি পাহাড় হয়ে গেছে। তো আপনারা চাইলে এটি করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটি জানাবো। সেটি হলো আমরা অনেকেই একই সাথে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে চাই। তো সেক্ষেত্রে কি ঘটে, যে আমরা একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইনস্টল করি, তখন আরেকটি হোয়াটসঅ্যাপ ইনস্টল করি, হয়তো হোয়াটসঅ্যাপ জিবি কিংবা হোয়াটসঅ্যাপ প্লাস। যেহেতু এগুলো একটি থার্ড পার্টি অ্যাপস এবং খুব রিস্কি অ্যাপস, আপনার তথ্য চুরি করে, সেহেতু এই অ্যাপসগুলো অর্থাৎ হোয়াটসঅ্যাপ জিবি কিংবা প্লাস ব্যবহার করা উচিত নয়। তো আপনি কোনটি ব্যবহার করবেন? তো আরেকটি হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি আছে, যেটি হলো হোয়াটসঅ্যাপ বিজনেস। তো এটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এটি কোথা থেকে ইনস্টল করবেন সেটিও আমি আপনাদেরকে এখন স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি দেখানোর পূর্বে আরেকটি কথা বলে দেই, যে আপনারা 5টি সেটিংস খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সর্বশেষ সেটিংসটিও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। একই সাথে দুইটি অ্যাপস ব্যবহার করার জন্য দ্বিতীয় যে অ্যাপসটি আপনারা ইনস্টল করতে পারেন সেটি হলো হোয়াটসঅ্যাপ বিজনেস। সেটি আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন, এবং প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে ট্যাপ করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ বিজনেস টাইপ করার পরেই হোয়াটসঅ্যাপ বিজনেসটি আপনার সামনে চলে আসবে, এবং সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপসটি। তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের কয়টি অফিসিয়ালি অ্যাপস আছে সেটিও দেখতে পারবেন। সেটি আপনারা দেখতে পারবেন এই সিস্টেমে। ঠিক এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরপরই আমাকে দেখাচ্ছে দুইটি, একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটি হোয়াটসঅ্যাপ বিজনেস, আর একটা হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার। তো এই তিনটি হলো অফিসিয়াল অ্যাপস হোয়াটসঅ্যাপের। তো আপনারা এই তিনটি অ্যাপস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো যাদের দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তারা হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল করে ঠিক হোয়াটসঅ্যাপের মতো অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, তৃতীয় যে সেটিংসটি দেখাবো সেটি বিশেষ করে যারা বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি টিপস। বিশেষ করে যারা অনলাইন বিজনেস করে তাদের জন্য অবশ্যই খুব কার্যকরী। কারণ আপনার ক্লায়েন্ট আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ করে থাকে, এবং যথাসময়ে আপনি উত্তর দিতে পারেন না। তো আপনি যদি চান কোনো অটো রিপ্লাই মেসেজ চালু করে দিতে, সেটি করে দিতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে।
মাধ্যমে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো মেসেজ করবে, সাথে সাথে এটির অটো রিপ্লাই চলে যাবে। আপনার যে কথাটি আপনি বলতে চাচ্ছেন কিংবা জানাতে চাচ্ছেন সেটি লিখে দিলেই হবে, এবং সাথে সাথে সেই লেখাটি যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে তার কাছে চলে যাবে। তো এই সেটিংসটি আপনি শুধু হোয়াটসঅ্যাপে না, আপনি আপনার ইমো, মেসেঞ্জার কিংবা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংসটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটার নাম এবং কিভাবে ইনস্টল করতে হয়, কি সেটিংসগুলো করতে হয় সেটি আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনাদের মেসেজের অটো রিপ্লাই করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ অটো। তো এটি আপনারা প্লে স্টোরে পাবেন এবং প্লে স্টোর সার্চ অপশনে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ অটো নামে। তো এটি টাইপ করার পরপরই আপনার সামনে হোয়াটস অটো রিপ্লাই অ্যাপ এটি এসে পড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস অটো রিপ্লাই অ্যাপ। তো এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে এটি ওপেন করবেন। ওপেন করার পর যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি যেহেতু আগে ইনস্টল করেছি সেহেতু পারমিশনগুলো দেওয়া আছে। তো পারমিশন ওকে করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসের মধ্যে সর্বপ্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অটো রিপ্লাই অফ, এটা আপনারা অন করে দিবেন। তো এটি আমি অন করে দিলাম। তো অন করার পর যেই মেসেজগুলো আমরা এখন সিলেক্ট করে দিব কিংবা লিখে দেব সেই মেসেজগুলো অটো রিপ্লাই হবে। যেমন নিচে যে কলম দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই কলমের এই জায়গায় আমাদের টাইপ করতে হবে, এখানে টাইপ করতে হবে। তো আপনি যে কোনো যেটা ইচ্ছা লিখে দিতে পারেন। যেমন এখানে লেখা আছে আই এম বিজি টেক্সট ইউ লেটার, তো আমি এটাই রাখলাম। তো এটি ওকে করার পর আপনাদেরকে আমি আরও কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে যে কন্ট্যাক্টস লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং আপনি কোন ধরনের কন্ট্যাক্টসের রিপ্লাই দিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি এভরিওয়ান করে রেখেছি, অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় সাথে সাথে তার রিপ্লাই চলে যাবে। যদি আমি চাই যে আমার ফোন নাম্বার শুধু যারা আছে তারা মেসেজ করলে রিপ্লাই যাবে, তাহলে আমি মাই কন্ট্যাক্ট লিস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কিংবা এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনি গ্রুপ করে দিতে পারেন, সেখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যাকে ইচ্ছা যেরকমভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারা যখন মেসেজগুলো করবে সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে। তো আমি এভরি অন করে রাখলাম যাতে সবার মেসেজেরই উত্তর চলে যায়। তো এর পাশে আরেকটি অপশন আছে স্ট্যাটিস্টিক্স, এটাতে আমি ক্লিক করলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ দিয়েও করা যায় কিংবা মেসেঞ্জার কিংবা আপনার বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে সকল অ্যাকাউন্টগুলো দিয়ে করতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম, যেটা দিয়ে ইচ্ছা সেটার মধ্যে আপনি অটো রিপ্লাই কাজ করাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি তারপরও আপনাদেরকে এখন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আসলে কীভাবে অটো রিপ্লাইটা হচ্ছে। তো বন্ধুরা, চতুর্থ যে সেটিংসটি দেখাবো সেটি হলো আমরা যখন বিভিন্ন ধরনের ব্রাউজারে ব্রাউজ করি তখন অনেক অপশনগুলো কিংবা অনেক সাইটগুলো যেগুলো আমরা বুকমার্ক করে রাখি যাতে সহজে আমরা খুঁজে পাই। তো এই অপশনটি আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আমরা অনেকেই জানি না, যার কারণে এই সুবিধাটি আমরা বুক করতে পারি না। তো আমরা চাইলে আমাদের যে কোনো ফ্রেন্ডসের যে কোনো মেসেজ বুকমার্ক করে রাখতে পারি, অর্থাৎ স্টার্ট চিহ্নের মধ্যে টিক চিহ্ন করে স্টার্ট করে রাখতে পারি। তো এটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মেসেজকে বুকমার্ক করার জন্য চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে এবং যে ফ্রেন্ডসের মেসেজকে আপনি বুকমার্ক কিংবা স্টার করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডসের মেসেজের মধ্যে ক্লিক করবেন। তো আমি আমার শাকিল ফ্রেন্ডসে প্রবেশ করেছি এবং হোয়াটসঅ্যাপ লেখাটিকে বুকমার্ক করতে চাচ্ছি। তো এই হোয়াটসঅ্যাপ লেখাটিতে আমি ক্লিক করে ধরবো এবং ওপরের দিকে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন, এটার মধ্যে ওকে করে দেব। তো আমি ওকে করে দিলাম। তো এখন আমার সুবিধাটা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেন এই জায়গায় একটি স্টার মার্ক চলে এসেছে। তো আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি উপরে যে 3 লাইন মেনুটি আছে সেখানে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনারা স্টার মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব এবং ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই লেখাটিতে বুকমার্ক করেছিলাম হোয়াটসঅ্যাপ লেখাটি সেটি এখানে চলে এসেছে। অর্থাৎ আপনি যে কোনো লেখাকে বুকমার্ক করে রাখতে পারবেন এবং সেটি সহজেই বের করতে পারবেন এই সিস্টেমটির মাধ্যমে। তো ফ্রেন্ডস, 5 নম্বর সেটিংসটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের যখন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি এবং অনেক বন্ধুদের সাথে চ্যাটিং করি তখন আমার প্রয়োজনীয় যে ফ্রেন্ড যার সাথে আমার সবসময় চ্যাটিং করার প্রয়োজন সে হয়তো ডায়ালের অনেক দূরে চলে যায়, তাকে খুঁজে পেতে কষ্ট হয়। তো আমি চাইলে সেই ফ্রেন্ডসকে আমি পিন করে রাখতে পারি, অর্থাৎ সেটি সবার উপরে থাকবে এবং আমি চাইলে সেই ফ্রেন্ডসের সাথে কোনো মেসেজ চ্যাটিং করতে পারবো।
তো কি করে আপনি আপনার ফ্রেন্ডসকে সবার উপরে রাখবেন অর্থাৎ পিন করে রাখবেন সেটি আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। তো বন্ধুরা, যে কোনো মেসেজকে পিন করে রাখার জন্য অর্থাৎ যে কোনো ফ্রেন্ডসকে সবার উপরে শো করানোর জন্য আপনারা কোন সেটিংসটি করবেন সেটি হলো আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এবং নিচের দিক থেকে যে কোনো ফ্রেন্ডসকে সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি রাফি ফ্রেন্ডসকে সিলেক্ট করে নিচ্ছি, আমি এটাকে ক্লিক করে ধরে রাখলাম এবং উপরের দিকে যে পিন অপশনটি এসেছে সেটিতে আমি ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পিনে আমি ক্লিক করে রাখলাম। তো এখন আপনার উপরে চলে আসেন, দেখেন আমার যে রাফি ফ্রেন্ডটি আছে সে সবার উপরেই রয়ে গেছে। অর্থাৎ আমি এখন যত চ্যাটিংই করি না কেন, এই ফ্রেন্ডস যার নামে আমি পিন করেছি সেটি সবার উপরে থাকবে। এতে আমার সুবিধা এটাই হবে, আমি চাইলেই তার সাথে যোগাযোগ করতে পারবো এবং অল্পতেই নিচের দিকে খুঁজতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।